বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও দলের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ প্রথম ধাপের উপজেলা পরিষদ ভোটের মাঠে থাকছেন। তবে প্রার্থী হওয়া বিএনপি তাদের একটা অংশ শেষ পর্যন্ত ভোটে থাকবেন নাকি প্রত্যাহার করবেন এ নিয়ে তাদের অনেকে এখনো দোলাচলে রয়েছেন। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলা পরিষদ নির্বাচন হবে। জানা গেছে বিএনপির সাবেক ও বর্তমান মিলে অন্তত ৪৫ জন নেতা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু দলের নীতি নির্ধারণ পরিষদের স্থায়ী কমিটি গত সোমবার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না। ফলে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। বিএনপির যে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে ৩ জন ছাড়া কেউই প্রত্যাহার করেননি। দলটির পক্ষ থেকে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। তাদেরকে বিএনপির উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলেও কেউ কেউ দাবি করেছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলছেন যে উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ কোনো প্রতীক ব্যবহার করছে না, কাজেই বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, সেটি অযৌক্তিক, অগ্রহণযোগ্য। যেহেতু প্রথম দফা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না, সেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ধাপে নির্বাচনে বিএনপি প্রার্থী সংখ্যা হয়তো কমে যাবে। কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি, বরং দেখা গেছে যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বিএনপির প্রার্থী সংখ্যা বেড়েছে। আবার অনেকে উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মদত এবং ইন্ধনে প্রার্থীকে মাঠে দাঁড় করানো হচ্ছে বলেও বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী দিয়েছেন। সেখানে প্রার্থীর সঙ্গে মির্জা ফখরুলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে। এছাড়া ডক্টর মঈন খানের নির্বাচনী এলাকাতেও বিএনপির প্রার্থী আছে, সেখানেও বিএনপির পক্ষ থেকে তাদেরকে সবুজ সংকেত দেওয়ার কথা শোনা যাচ্ছে। গতকাল বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা নির্বাচনের সম্ভাব্য করণীয় নিয়ে একটি অনলাইন বৈঠকে মিলিত হয়েছিল। সেখানে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। ওই বৈঠকে উপজেলা নির্বাচনে আজীবন বহিষ্কারের সিদ্ধান্তের ব্যাপারে দলটির ভিতরে অনৈক্য দেখা যায়। দলের কোনো কোনো নেতা মনে করেন যে এই ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে। সবচেয়ে বড় কথা, এখানে বিএনপি তার দলীয় প্রতীক ব্যবহার করছে না। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।